কুমিল্লার মুরাদনগরে যে নৃশংস, অমানবিক, বর্বর মধ্যযুগীয় কায়দায় একজন গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে, এটা প্রকাশ করা বা এটা নিয়ে আলোচনা করা মানে একটা মানুষের জন্য কতটা বেদনাদায়ক আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। এই ধর্ষকের সর্বোচ্চ এবং ধর্ষকের যে সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের বিধানে আছে তা যদি কার্যকর করা না হয়, তাহলে আইন শৃঙ্খলা প্রতি মানুষের বিশ্বাস উঠে যাবে, মানুষ অস্ত্র হাতে নিতে বাধ্য হবে। কালকের ওই মেয়ের ভিডিওটা যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো, তখন আমার সর্বপ্রথম তাদের উপর রাগ হচ্ছিল যারা একটা নারী যে কিনা একদম বিবস্ত্র, যার গায়ে কোনো ধরনের বস্ত্র নাই, পোশাক নাই, যে নিজেকে মানে সর্বোচ্চ চেষ্টা করতেছে নিজের মান সম্মান বা নিজের কি বলবো, আসলে এই জিনিসটা প্রকাশ করার মতো ভাষা শব্দ আমি খুঁজে পাচ্ছি না। মোবাইল বর্তমান যুগে নাই এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন, কিন্তু এই মোবাইল যে কোথায় ব্যবহার করতে হবে, কি করে ব্যবহার করতে হবে, মোবাইল ব্যবহার করার উপকারিতা অপকারিতা এই সম্পর্কে এখনো বাংলাদেশের মানুষের ধারণা হয় নাই। বাংলাদেশের মানুষ এখনো সভ্য না, এখনো এরা অসভ্য, এরা এখনো বর্বর, এরা এখনো মধ্যযুগে আছে। এদের আসলে মোবাইলের মতো একটা জিনিস ব্যবহার করলে বা ব্যবহার করার যোগ্যতা এদের হয় নাই। আপনার হাতে মোবাইল আছে, আপনি একটা জিনিস দেখছেন, আপনি সেই জিনিসটা ভিডিও করছেন এবং সোশ্যাল মিডিয়ায় দিয়ে ভাইরাল করছেন, আপনি অনেক ভিউ পাইছেন, অনেক ভিউ পাবেন এই আশায়। এটা যে একটা মানুষের জন্য কত ক্ষতিকারক হতে পারে, একটা মানুষের জীবন নিয়ে যেতে পারে, আপনাদের ধারণাও নাই। অথচ আপনি একটা মোবাইল চালান। আপনাদের জন্য ওই মহিলা সারা বিশ্ববাসীর কাছে কলঙ্কিত হয়েছে। এখন ওই মেয়ে যদি তার এই যে মান সম্মান তো সব শেষ, সে তো একদম মানে কি বলবো, সে যদি একটা খারাপ ডিসিশন নিয়ে ফেলায়, সে যদি আত্মঘাতী হয়ে যায়, এর দায় কে নেবে? আমার খুবই খারাপ লাগছে এই ভিডিওটা যে সমস্ত পাবলিক পোস্ট করছে, তারা কিভাবে কেন পোস্ট করলো? তাদের কি এইটুক বোধ নাই? তাদের কি ঘরে মা বোন নাই? তাদের ঘরে মা বোন যদি থাকতো তাহলে কি তারা পারতো অন্য একটা মহিলার নগ্ন ভিডিও এইভাবে সোশ্যাল মিডিয়ায় আনা? ওই মহিলার কিছু কি থাকলো? এমনিতে সে ধর্ষিতা হয়েছে, পৃথিবীর সব থেকে নিকৃষ্টতম কাজ তার সাথে কিছু নরপশু করছে, প্লাস তারই আরও কিছু নরপশু তার সাথে অ্যাড হয়েছে, তাকে সোশ্যাল মিডিয়ায় তার ভিডিওগুলো দিয়ে ভাইরাল করে দিছে। এখন তিনি ঘরে বাইরে কি করে মুখ দেখাবে? তিনি একদম আসলে তার যে বেঁচে থাকার মতো শেষ সম্বলটুকু এরা নষ্ট করছে। উন্নতশীল কান্ট্রিতে আপনি দেখবেন যদি কোনো মেয়ে ধর্ষিত হয়, তার নামটাও মিডিয়ায় আসে না। সে কি নাম কি দাম, তাকে ছদ্মনাম অনেক কিছু ব্যবহার করা হয়, অভয়া টভয়া দিয়া, কিন্তু তার রিয়েল নাম আসে না। তার মা বাবার সাক্ষাৎকার নেয়, কিন্তু তাও ব্লার করে, তাদেরও ফেস আনে না। আর আমরা এতই অসভ্য, আমরা একদম মানে ফেসবুকের গাইডলাইনে নাই সেই ধরনের ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি। আমাদের দিন দিন আমাদের মন মানসিকতা মেন্টালিটি এত খারাপ পর্যায়ে গেছে। কুমিল্লার মুরাদনগরের ঘটনা বাংলাদেশে অনেক হচ্ছে, কিন্তু হয়তোবা সোশ্যাল মিডিয়ায় আসে না। সোশ্যাল মিডিয়ায় এবং আসে, কিন্তু এই বিষয়টা সোশ্যাল মিডিয়ায় এমনভাবে আইছে যেটা সত্যি কষ্টদায়ক এবং হৃদয় বিদারক। আর বাংলাদেশের বর্তমান যে মিডিয়া বলেন, বাংলাদেশের মিডিয়া এখন টোটালি বেশ্যায় পরিণত হয়েছে। বাংলাদেশের মিডিয়া হচ্ছে কপি পেস্ট করা মিডিয়া। সরকার থেকে যা কপি করে দেবে, যে সরকার থেকে এইটা বলছি, এইটা যাও ছেড়ে দাও, ওরা সেইটাই ছাড়বে। ওদের নিজেদের কোনো এজেন্ডা নাই, নিজেরা কোনো একটা সঠিক তথ্য দিয়ে একটা নিউজ করবে এই যোগ্যতা এদের নাই। এরা সরকার যে ধরনের নিউজ করতে বলবে এরা সেই ধরনের নিউজ করবে। আজকে যদি এই কুমিল্লার ঘটনাটা ফেসবুকে না আসতো, আমি শিওর বাংলাদেশের
99% মিডিয়া চেপে যেত, এইটা একদম ধামাচাপা দিয়ে দিত। যেহেতু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, যেহেতু ওয়ার্ল্ডে জেনে গেছে, এখন দুই একজন হালকা করে দুই একটা পোস্ট করতেছে। আর এই যে যে এই আকাম করছে, এই যে যে আসামি, এর 2 দিন পরেই জামিন হয়ে যাবে। কারণ এই দেশে হাজার হাজার উকিল ওই আসামির পক্ষে দাঁড়াবে, এবং ওই আসামিকে জামিন নেয়ার জন্য, জামিন করানোর জন্য যা কিছু দরকার, যত কিছু দরকার, সাক্ষী প্রমাণ, মানে মিথ্যা অনেক কাহিনী রটাইয়া ওই আসামিকে এরা জামিন করায় দেবে। তা এই দেশে জামিন হয়, এই দেশে ধর্ষণ কি করে বন্ধ হবে? আমি শরিয়া শাসন চাই না, কিন্তু একটা কারণে শরিয়া শাসন চাই, সেটা হচ্ছে ধর্ষণের শাস্তি হবে মৃত্যুদণ্ড, এবং জনসমক্ষে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দিতে হবে। আমি এই শরিয়া আইনের পক্ষে আছি। তবে এই মুহূর্তে বাংলাদেশে যে মব চলতেছে, মব সন্ত্রাস, এটার মানে তীব্র নিন্দা জানাই। সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না, সরকারের বিরুদ্ধে গেলে আমিও অ্যারেস্ট হয়ে যেতে পারি, কোনো নাই। আর এই ধর্ষকের বিপক্ষেও যাইতেও ভয় পাই, কারণ এই ধর্ষক কোনো মানে খুব প্রভাবশালী একটা দলের, রাজনৈতিক দলের, সংগঠনের লোক। তার বিপক্ষে যদি কিছু বলি তাহলে আমিও মবের সৃষ্টি হইতে পারি। যাই হোক, ওই বোনটার এই ভিডিওটা যারা ফেসবুকে ছড়াই দিছে, এদের সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার আইনানুগভাবে, এবং ধর্ষকের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই।